নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল মূলত মোহনবাগান ইস্টবেঙ্গল কোন কোন বিদেশিকে সই করতে চলেছে, মোহনবাগানের কি ষষ্ঠ বিদেশি দলের অপশন রবিনো হবে, অ্যান্টোনিও লোপেজ হাভাসকে নিয়ে টানাটানি চলছে ইস্টবেঙ্গল মোহনবাগান দলের, কোন দলে যাওয়ার সম্ভাবনা বেশি, ডুরান্ড কাপ নিয়ে বড়সড় আপডেট দেওয়ার আছে। তাছাড়া আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে আরো কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিতে পারি, তাই বলতেই পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বেঙ্গালুরু এফসি আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আপডেটটা দিয়ে শুরু করি। নর্থ ইস্ট আর বেঙ্গালুরু তারা কিন্তু তাদের নতুন ফরেনার কিন্তু তার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে। নর্থ ইস্ট তারা কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে একটা কিন্তু ভালো বিদেশির সঙ্গে কথাবার্তা বলছে। তো বিদেশিটার নাম এখনো জানি না, তবে যেটা জানতে পেরেছি যে নর্থ ইস্ট একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ড জুয়ান পেদ্রো বানালির পছন্দ অনুযায়ী কিন্তু নিয়ে আসতে চলেছে। বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু একটা বিদেশির সঙ্গে কথাবার্তা বলছে জোর কদমে। তবে কেরালা ব্লাস্টার তারা কিন্তু এখনো পিছিয়ে, কেরালা কিন্তু এখনো কোনো বিদেশির সঙ্গে কথাবার্তা শুরু করেনি। ডুরান্ড কাপ নিয়ে দারুণ আপডেট দেওয়ার আছে। মানে 25শে জুলাই থেকে ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডার শুরু হচ্ছে। 25শে জুলাই থেকে 23শে আগস্ট, অর্থাৎ প্রায় এক মাস ডুরান্ড কাপ হবে। 23শে আগস্ট ডুরান্ড কাপের ফাইনাল, 5ই বা 4ই সেপ্টেম্বর ইন্ডিয়ান সুপার লিগ শুরু। মানে ডুরান্ড কাপ শেষ হওয়ার 10 থেকে 12 দিন পরে কিন্তু আবার ইন্ডিয়ান সুপার লিগ চালু হয়ে যাবে, অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা কিন্তু মানে মজাই মজা। তো বলে রাখি, ডুরান্ড কাপ এই সিজনেও 24টা দলেই হবে, যেখানে আইএসএল থেকে অবশ্যই 14টা দলকে ইনভাইট করা হয়েছে, আই লিগ থেকে 6টা এবং 4টে আর্মিদের টিম, অর্থাৎ মোট 24টা দলে কিন্তু ডুরান্ড কাপ হবে। এবং বলে রাখি, ডুরান্ড কাপ এইবারেও কিন্তু কলকাতায় হবে, রাঁচিতে হবে, শিলংয়ে হবে এবং ইম্ফলে হবে, অর্থাৎ এই 4টে জায়গায় কিন্তু ডুরান্ড কাপ হবে। অর্থাৎ বলে রাখি, কলকাতা ডার্বি কিন্তু ডুরান্ডে আমরা অবশ্যই জুয়ারাতে কিরঙ্গনে দেখতে পারবো, যদি মোহনবাগান ইস্টবেঙ্গলকে ডুরান্ড কমিটি এক গ্রুপে রাখে। তো মোহনবাগান ইস্টবেঙ্গল তো এক গ্রুপে থাকবেই, কারণ ডার্বি অবশ্যই ওই একটা ম্যাচ থেকে কিন্তু পুরো এন্টায়ার ডুরান্টের কিন্তু সমস্ত টিকিটের টাকা ওঠে। তো ভালো খবর, কিন্তু কলকাতায় যেহেতু ডুরান্ড কাপ হবে, তাই মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যান্সরা নিজেদের প্রিয় দলের খেলা কিন্তু অবশ্যই জৌহারতী কিরঙ্গন বা কিশোর ভারতী যেই স্টেডিয়ামে সেই স্টেডিয়ামে গিয়ে কিন্তু খেলা দেখতে পারবে। তো অবশ্যই ডুরান্ড কাপ নিয়ে ভালো আপডেট। এইবারে অ্যান্টোনিও লোপেজ হাভাসের আপডেটটা দিই। মোহনবাগান হাভাসকে চুক্তি পাঠিয়েছে আরো একবার টেকনিক্যাল ডিরেক্টর। টেকনিক্যাল ডিরেক্টরের কাজ কি আরো একবার বলে দিই। টেকনিক্যাল ডিরেক্টর কোন কোন প্লেয়ার স্কাউটিং এ কেমন তুলে নিয়ে এসেছে, বিদেশি নির্বাচন, কোচ কে হবে সেটা নির্বাচন, দল কিরকম পারফরমেন্স করছে কোচের আন্ডারে, সেই সমস্ত রিপোর্ট দেখা। তো হাভাসকে কিন্তু টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব দিচ্ছে আরো একবার মোহনবাগান। তো এটা কিন্তু মোহনবাগানের ব্যাকআপ প্ল্যান। ভাবুন, বাই চান্স সিজনের মাঝখানে মোহনবাগান খারাপ পারফরমেন্স করছে, সেক্ষেত্রে কিন্তু হাভাসকে আরো একবার টেকনিক্যাল ডিরেক্টর থেকে কোচ বানাতে পারে। এই জন্যই কিন্তু হাভাসকে টেকনিক্যাল ডিরেক্টর নিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। যদি কোনো কোচ ভালো না পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে হাভাসকেই আবার কোচ বানিয়ে দেওয়ার এরকমই কিন্তু পরিকল্পনা করেই হাভাসকে কিন্তু টেকনিক্যাল ডিরেক্টরের চুক্তিটা অফার করেছে। ইস্ট বেঙ্গল তারা কিন্তু সরাসরি হাভাসকে কোচ নিতে চায়, স্পষ্ট জানিয়ে দিয়ে। তো দেখা যাক হাভাস কোন দলের চুক্তিটা নেয়, কারণ মোহনবাগান হাভাসের একটা ইমোশন। ইস্ট বেঙ্গল কিন্তু অবিশ্বাস্যকর ভালো ফ্যান বেস, ইস্ট বেঙ্গল ভালো দল। তো দেখা যাক হাভাস কোন দলের সিদ্ধান্ত নেয়। তবে আমি মনে হচ্ছে হাভাস মোহনবাগানের এই সিদ্ধান্ত নেবে চুক্তিটা, কারণ হাভাসের সঙ্গে কিন্তু মোহনবাগানের সম্পর্ক একটা আলাদা ধরনের। সেই জন্য আমার মনে হচ্ছে হাভাস কিন্তু মোহনবাগানের টেকনিক্যাল ডিরেক্টরের চুক্তিটাই কিন্তু গ্রহণ করবে। ইস্ট বেঙ্গল তারা কিন্তু একটা দুর্দান্ত নাইজেরিয়ার গোল মেশিন, তার সঙ্গে কিন্তু অ্যাডভান্স কথাবার্তা চালাচ্ছে। এইটা হচ্ছে এনসুঙ্গি ইফিয়ং। এনাকে কিন্তু আমরা লাস্ট সিজন পাঞ্জাব এফসির দলের হয়ে আইএসএল খেলতে দেখেছিলাম। আইএসএল এর দুর্দান্ত 12টা না 13টা ম্যাচে 7টা গোল করেছিল, 2টো অ্যাসিস্ট করেছিল, 9টা গোল কন্ট্রিবিউশন ছিল। পাঞ্জাবের ডুবন্ত সিজনেও কিন্তু ইনি ভালো খেলেছিলেন। 6 ফুট 3 ইঞ্চি উচ্চতা, বয়স মাত্র 26, অর্থাৎ ফিটনেস ইস্যু কোনো রকম ভাবেই নেই। মার্কেট ভ্যালু 2,20,00,000, ফর্মে আছে। তো বলতে পারি ইস্ট বেঙ্গল যদি এনসুঙ্গিকে নেয়, আমি বলবো এটা ইস্ট বেঙ্গলের জন্য 2 হাত তুলে থামস আপ সই হবে। দারুণ প্লেয়ার, দারুণ খেলেওছে লাস্ট সিজন পাঞ্জাবের হয়ে, গোল করেছে। তো ইস্ট বেঙ্গল দল যদি এনাকে সই করে, আমি বলবো ইস্ট বেঙ্গল দলের জন্য কিন্তু একটা দারুণ সিদ্ধান্ত হবে। এইবারে বলি, মোহনবাগান ম্যানেজমেন্ট মানবীর সিং, লিস্টন কোলাসো আর সাহাল আব্দুল সামাদের সঙ্গে কিন্তু চুক্তি বৃদ্ধি করে নিয়েছে, কারণ এদের তিনজনেরই চুক্তি শেষ হওয়ার পথে ছিল। তো এরা তিনজনই কিন্তু আরো মোহনবাগানের সঙ্গে কন্টিনিউ করবে। এইবারে আপনাদেরকে সব থেকে বড় আপডেটটা দিই। মোহনবাগান ফ্যান্সদের একটাই প্রশ্ন, আরো একবার কি রবসান রবিনোকে মোহনবাগান ম্যানেজমেন্ট রেখে দেবে? কারণ গতকালেও মোহনবাগানের একটা পোস্টে রবসান রবিনোকে দেখতে পেয়েছি। শুধু তাই নয়,
সপ্তাহে সপ্তাহে কিন্তু মোহনবাগান নিজের পেজের রবসান রবিনোর একটা দুটো ছবি আপলোড করে। এরপরেই আমাকে অনেক কেউ জিজ্ঞেস করছে, দাদা রবসান রবিনো কি মোহনবাগানের সিক্স ফরে না? সময়ের পরিহাস কি জিনিস। রবসান রবিনো মোহনবাগানে যুক্ত হয়ে বলেছিল যে আমি মোহনবাগানকে চাইনি, মোহনবাগান আমাকে চেয়েছে। এই স্টেটমেন্টটা দেওয়ার পরে মানে আমি ভেবেছিলাম যে রবসান রবিনো মনে হয় আইএসএল এর 13টা ম্যাচে 26টা গোল করবে, কিন্তু 13টা ম্যাচে ভালো মতো তিনি 3টে ম্যাচেও খেলেননি। তো রবসান রবিনো তিনি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করেছে যাতে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে রাখে। এটাই বলছি ভাগ্যের পরিহাস। এক সময় যেই প্লেয়ার বলেছিল যে আমি মোহনবাগানকে চুজ করিনি, মোহনবাগান আমাকে চুজ করেছে, সেই প্লেয়ার বর্তমানে রিকোয়েস্ট করছে যাতে মোহনবাগান তাকে আরো এক সিজন রেখে দেয়। আমি তো বলবো রবসান রবিনোর মায়া ত্যাগ করুন। একটা সিজন মোহনবাগান গোল ডিফারেন্সের জন্য চ্যাম্পিয়ন হতে পারিনি, তার অন্যতম কারণ রবসান রবিনো। কারণ মোহনবাগানকে একটা বিদেশি ছাড়া গোটা এন্টায়ার আইএসএল খেলতে হয়েছে, ভুগতে হয়েছে মোহনবাগানকে। তাই রবসান রবিনো তার মায়া মোহনবাগান ত্যাগ করুক। তবে অ্যাট দিস মোমেন্ট মোহনবাগান কিন্তু এখনো রবসানকে রিলিজ করেনি। এখনো যদি আপনি রবসান রবিনোর চুক্তি দেখেন, সেখানে কিন্তু দেখতে পারবেন যে 31 মে 2027, অর্থাৎ এখনো একটা বছর কিন্তু রবসানের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে। তো আমি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে প্রে করব, অনুরোধ করবো হাত জোর করে, যাতে রবসান রবিনোর এই মায়াটা মোহনবাগান ত্যাগ করুক। ভাই এত খারাপ ব্রাজিলিয়ান আমি নিজের জীবনে দেখিনি। তো আপনারা কি চান, মোহনবাগানের কি রবসান রবিনোকে রেখে দেওয়া উচিত? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সবাইকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।